নতুন নতুন তথ্য জানার জন্য, প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দান এমন একটি জিনিস, বলা হয় দানের চাইতে বড় এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। অর্থাৎ দান এমন জিনিস যে দান করলে যে ব্যক্তি দান করে থাকে সে ব্যক্তি তার জীবনের বা পূর্বজন্মের অনেক পাপ সে শেষ করে দেয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যদি পাপ কষ্টে পূর্বজন্মের পাপের কষ্ট ফল যদি এই জন্মে ভুগছে বা এই জন্মেই যদি তার দ্বারা যদি কোনো জেনে বা না জেনে তেমন যদি কোনো ধরনের পাপ কর্ম হয়েছিল, দান এমন একটি জিনিস, সেই দান করলে সেই পাপটি শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দানের কথা বলবো, এই দানটি করলে কেন হবে, কিসের জন্য হবে আপনাদের উপকার, এবং জীবনের সকল সমস্যা কেন আপনাদের সমাধান হয়ে যাবে, আপনার জীবনের যত কষ্টগুলি সেই কষ্টগুলি কেন শেষ হয়ে যাবে, সেই সকল কিছু বুঝতে পারবেন। ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দানের চাইতে বড় এবং মহৎ কাজ কোনো কিছুই নেই, এবং যদি সেই দানটি যদি মন্দিরে হয়ে থাকে তাহলে বলা হয় তার মতো এমন বড় কাজ এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু নেই। আপনাকে একটি ছোট দান করতে হবে মন্দিরে। আপনাকে শিব মন্দিরে একটি দানের কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনি সোমবারে যে কোনো শিব মন্দিরে আপনি একটি ত্রিশূল দান দিন। ত্রিশূল দান দেওয়া, শিব মন্দিরে যদি যে ব্যক্তি ত্রিশূল দান দিয়ে থাকে তার ভাগ্যের উদয় হয়, তার জীবন থেকে সমস্যা শেষ হয়ে যায়। মহাদেবের কাছে সর্বদা বিরাজমান ত্রিশূল, সেই ত্রিশূলটি যদি মহাদেব যদি পেয়ে থাকে তাহলে মহাদেবের অশেষ কৃপা, বিশেষ কৃপা আপনার উপর থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন একটি ত্রিশূল যখন মন্দিরে দান দেওয়া হয়, সেই মন্দিরে যখন অন্যান্য ব্যক্তিরা যখন সেই মন্দিরে পুজো করতে যায়, মহাদেবের সঙ্গে ত্রিশূলকেও পুজো করা হয়। তাই অন্যদের পূজা, সেই পূজাটি তারাও ভুলে অজানে আপনার জন্য প্রার্থনা করে থাকবে। তাই যে কোনো শিব মন্দিরে সোমবার দিন আপনি একটি ত্রিশূল দান দিন আপনার সাধ্যে মতো। আপনার সাধ্য অনুযায়ী আপনি ছোট বড় যতটুকু আপনার সাধ্যে রয়েছে সেই সাধ্য অনুযায়ী আপনি একটি ত্রিশূল দান দিন। যেদিন ত্রিশূল দান দেবেন তার আগে শিব মন্দিরে থাকা যে পূজারী রয়েছে, যে পুরোহিত রয়েছে, তার দ্বারা ত্রিশূলটিকে আপনি অভিষেক করিয়ে নেবেন, পুজো করিয়ে নেবেন। এরপর শিবলিঙ্গকে আপনি জল অর্পণ করে বেলপাতা, ফুল, চন্দন ইত্যাদি অর্পণ করার পর সেই ত্রিশূলটি দান দিন এবং মহাদেবের কাছে আপনি আপনার সমস্যা নিবারণের কথা আপনি প্রার্থনা করুন। এই দানের কিছুদিনের ভিতরেই আপনার জীবনে থাকা সমস্যাগুলি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। ভিডিওটির নিচে অবশ্যই ওম নমঃ শিবায় কমেন্ট লিখতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দিন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।